আজ যে সত্যিটা সামনে এসেছে সেটা শুনলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন, কারণ শুধু চুরির রহস্যই না, এর পেছনে লুকিয়ে আছে আরও বড় একটা সত্যি। বনলতার গালে চড় পড়ার পর ঘরের ভেতর যেন এক মুহূর্তে সব শব্দ থেমে যায়। সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে, কেউ কথা বলতে পারছে না। শুধু বনলতার কান্নার শব্দ শোনা যাচ্ছে। লাজু নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। তার মনে হচ্ছে সব কিছু যেন তার জন্যেই হয়েছে। সে যদি আগে সত্যিটা বলতো, তাহলে হয়তো এত বড় অপমানের মুখে পড়তে হতো না বনলতাকে। কিন্তু এখন সবকিছু এত দূর চলে এসেছে যে আর কিছুই ঠিক করা যাচ্ছে না। অনুভব এগিয়ে এসে মায়ের হাতটা ধরে বলে, মা, তুমি এত রাগ করো না, ভুল হয়েছে, কিন্তু এখন আমাদের ঠান্ডা মাথায় ভাবতে হবে কি করা উচিত। স্ত্রী তখন রাগে ফুঁসতে ফুঁসতে বলে, আর ভাবার কিছু নেই, এই মেয়েটা আমাদের বাড়িতে এক মুহূর্তও থাকতে পারবে না, আজই এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। বনলতা কাঁদতে কাঁদতে বলে, আন্টি, আমি ভুল করেছি, আমি স্বীকার করছি, কিন্তু আমাকে একটু সময় দিন, আমি সবকিছু ঠিক করার চেষ্টা করব, আমি আর কখনো এমন করব না, আমি সত্যিই এখন অনুভবকে ভালোবাসি। তখনই ঠাম্মি ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলে, ভালোবাসা যদি সত্যি হতো তাহলে তুই এই বাড়ির সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা করতে পারতি না বনলতা। বনলতা মাথা নিচু করে থাকে, তার মুখে আর কোনো কথা নেই। এর মাঝখানে হঠাৎ দরজার বাইরে একটা শব্দ হয়। সবাই তাকিয়ে দেখে দরজার সামনে একজন দাঁড়িয়ে আছে। সে আর কেউ নয়, ময়ূক। তাকে দেখে বনলতার মুখ ফ্যাকাশে হয়ে যায়। ময়ূক ধীরে ধীরে ভেতরে ঢুকে বলে, এত বড় নাটক চলছে আর আমাকে কেউ ডাকল না, শুনলাম আমার নাম হচ্ছে তাই চলে এলাম। অনুভব রেগে গিয়ে বলে, তোমার এখানে আসার সাহস হলো কিভাবে? তুমি এই বাড়ির শান্তি নষ্ট করেছ। ময়ূক ঠান্ডা গলায় বলে, আমি কিছুই করিনি, সবকিছু করেছে তোমাদের এই বনলতা। সে নিজেই আমাকে টাকা দিতে চাইছিল, কারণ সে ভয় পেত তার পুরনো সত্যি বেরিয়ে যাবে। বনলতা চিৎকার করে বলে, মিথ্যে বলো না, তুমি আমাকে ব্ল্যাকমেল করেছিলে, তুমি আমাকে হুমকি দিয়েছিলে, আমার ছবি আর মেসেজ সব ছুড়িয়ে দেবে। ময়ূক হেসে বলে, আচ্ছা তাই নাকি, তাহলে প্রমাণ কোথায়? সবাই একে অন্যের দিকে তাকিয়ে থাকে। পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। তখনই লাজু সামনে এসে দাঁড়ায়। সে বলে, প্রমাণ আছে, আমি দেখেছি সবকিছু, আমি জানি ময়ূক কি করছিল। লাজুর কথা শুনে সবাই অবাক হয়ে যায়। অনুভব বলে, কি বলছো লাজু, তুমি তাহলে আগে বলনি কেন? লাজু একটু চুপ করে থেকে বলে, আমি চাইনি বনলতা দিদির জীবন নষ্ট হোক, আমি ভেবেছিলাম হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু এখন আর চুপ করে থাকা ঠিক না। তখন লাজু নিজের ফোনটা বের করে কিছু মেসেজ আর অডিও সবাইকে শোনায়। সেখানে স্পষ্ট বোঝা যায় ময়ূক বনলতাকে টাকা না দিলে সব ফাঁস করে দেবে বলে হুমকি দিচ্ছে। ঘরের ভেতর আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনুভবের বাবা গম্ভীর গলায় বলে, তাহলে আসল অপরাধী শুধু চুরি নয়, ব্ল্যাকমেলও। ময়ূক একটু ঘাবড়ে যায়, কিন্তু সে নিজেকে সামলানোর চেষ্টা করে বলে, এগুলো এডিট করা হতে পারে, আমি কিছুই মানি না। তখনই অনু বলে, আমরা চাইলে এখনই পুলিশ ডাকতে পারি। তখন ময়ূকের মুখের রং পাল্টে যায়। সে বুঝতে পারে এবার আর সহজে বের হওয়া যাবে না। বনলতা কাঁদতে কাঁদতে বলে, আমি সত্যিই ভুল করেছি, কিন্তু আমি চাইনি এমন হোক, আমি খুব ভয় পেয়েছিলাম তাই এই কাজটা করেছি। ঠাম্মি দীর্ঘশ্বাস ফেলে বলে, ভুল করলে তার শাস্তি তো পেতেই হবে, কিন্তু তবুও একটা কথা সত্যি, লাজু আজ যদি সাহস না দেখাতো তাহলে সত্যিটা হয়তো কখনোই বের হতো না। স্ত্রী তখনও রাগে আছে, কিন্তু তার চোখেও একটু নরম ভাব দেখা যায়। সে বলে, লাজু, তুই কেন নিজের দোষ স্বীকার করেছিলি, এত বড় অপবাদ নিতে গেলি কেন? লাজু ধীরে ধীরে বলে, কারণ আমি জানতাম বনলতা দিদি খুব ভয় পেয়েছিল। আমি ভাবছিলাম যদি কিছুদিন সময় পাওয়া যায় তাহলে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু এখন বুঝতে পারছি সত্যি লুকিয়ে রাখা কখনো ভালো ফল দেয় না। অনুভব তখন লাজুর কাঁধে হাত রেখে বলে, তুই আমার সত্যিকারের বন্ধু, তুই না থাকলে আজ আমরা কেউই সত্যিটা জানতে পারতাম না। এরপর অনুভবের বাবা সিদ্ধান্ত নেয় যে ময়ূকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করা হবে, আর বনলতার ব্যাপারে সবাই মিলে পরে সিদ্ধান্ত নেবে। বনলতা তখন মাটিতে বসে কাঁদতে থাকে। সে বলে, আমাকে একটা সুযোগ দাও, আমি আমার ভুল শোধরাতে চাই, আমি সত্যিই বদলাতে চাই। ঘরের ভেতর আবার নীরবতা নেমে আসে। সবাই ভাবছে কি করা উচিত। বাইরে সন্ধে নেমে এসেছে, বাতাসে অদ্ভুত একটা ভারী অনুভূতি তৈরি হয়েছে। লাজু জানালার দিকে তাকিয়ে থাকে। তার মনে হচ্ছে এই বাড়ির ভাগ্য যেন নতুন মোড় নিতে চলেছে। কিন্তু ঠিক সেই সময় হঠাৎ অনুভবের ফোনে একটা কল আসে। ফোনটা দেখে তার মুখের ভাব পাল্টে যায়। সবাই জিজ্ঞেস করে কি হয়েছে। অনুভব ধীরে ধীরে বলে, পুলিশ স্টেশন থেকে ফোন করেছে, তারা বলছে ময়ূকের বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ আছে, আর তার সাথে আরও বড় একটা অপরাধ জড়িয়ে আছে। এই কথা শুনে সবাই আরও অবাক হয়ে যায়। মনে হয় গল্প এখানেই শেষ নয়, বরং আরও বড় রহস্য সামনে আসতে চলেছে। আর সেই রহস্যের মধ্যে আবার নতুন করে জড়িয়ে পড়তে পারে এই বাড়ির সবাই, বিশেষ করে বনলতা আর লাজু,
কারণ তাদের অতীতের অনেক অজানা ঘটনা এখনও প্রকাশ পায়নি এবং সেই সত্যি বেরিয়ে এলে হয়তো পুরো পরিবারের জীবনই বদলে যাবে। পুলিশ স্টেশন থেকে ফোন আসার পর ঘরের ভেতর যে নীরবতা নেমে এসেছিল তা আরও ভারী হয়ে ওঠে। সবাই অনুভবের দিকে তাকিয়ে থাকে। কি বলবে সে, সেটাই যেন অপেক্ষা করছে। অনুভব ধীরে ধীরে বলে, পুলিশ বলছে ময়ূক শুধু ব্ল্যাকমেলই করেনি, আরও অনেক জায়গায় এমন কাজ করেছে। অনেক মানুষের কাছ থেকে টাকা নিয়েছে, আর কিছু গয়না চুরির সাথেও তার নাম জড়িত থাকতে পারে। এই কথা শুনে সবাই আরও অবাক হয়ে যায়। ঠাম্মি বলে, তাহলে তো ব্যাপারটা অনেক বড় হয়ে গেল। ময়ূক এবার সত্যি ভয় পেয়ে যায়। সে দরজার দিকে তাকায়, যেন পালানোর সুযোগ খুঁজছে। কিন্তু অনুভবের বাবা কঠিন গলায় বলে, কেউ কোত্থাও যাবে না, পুলিশ আসছে, আর সব কিছু এখানেই পরিষ্কার হবে। বনলতা কাঁদতে কাঁদতে বসে আছে। তার চোখে শুধু অনুশোচনা। লাজু একটু দূরে দাঁড়িয়ে আছে। তার মনেও অদ্ভুত একটা চাপ। সে ভাবছে, এতদিন যা লুকিয়ে রেখেছিল তা আজ সব সামনে চলে এসেছে। এর মাঝখানে অনু ধীরে ধীরে বলে, একটা কথা আমি অনেকদিন ধরে ভাবছিলাম, ময়ূক বারবার কেন এই বাড়ির আশেপাশে ঘুরত? তখন কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু এখন মনে হচ্ছে সে অনেক আগে থেকেই কিছু প্ল্যান করছিল। কিঙ্কিনি বলে, হ্যাঁ, আমিও একদিন দেখেছিলাম সে গেটের বাইরে দাঁড়িয়ে ফোনে কারো সাথে কথা বলছিল, কিন্তু তখন ভাবিনি বিষয়টা এত গুরুতর হতে পারে। ময়ূক এবার একটু জোরে বলে, এসব বানানো গল্প, তোমরা সবাই মিলে আমাকে ফাঁসাতে চাইছ, আমি কিছু করিনি। বনলতা তখন কাঁদতে কাঁদতে বলে, তুমি মিথ্যে বলছ, তুমি আমাকে প্রতিদিন ফোন করতে আর বলতে টাকা না দিলে আমার সব শেষ করে দেবে। আমি ভয় কিছুই বুঝতে পারিনি। তখনই অনুভব বলে, পুলিশ এসে সব কিছু দেখলেই সত্যি বের হয়ে যাবে। এই সময় বাইরে গাড়ির শব্দ শোনা যায়। সবাই জানালার দিকে তাকায়। গেটের সামনে পুলিশ গাড়ি থেমেছে। দুজন অফিসের ভেতরে ঢোকে। তারা সবাইকে শান্ত থাকতে বলে। তারপর ময়ূকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তার নাম কি? ময়ূক একটু থেমে নিজের নাম বলে। অফিসার বলে, আপনার বিরুদ্ধে আগেও অভিযোগ আছে, আমরা তদন্ত করছি, আর আজ এখানে যা ঘটেছে সেটাও জানতে হবে। ঘরের সবাই একে একে ঘটনা বলতে শুরু করে। লাজু তার ফোনে থাকা মেসেজ আর অডিও দেখায়। অফিসার মন দিয়ে সব শোনে। তারপর বলে, মনে হচ্ছে বিষয়টা সত্যিই গুরুতর, তবে পুরো সত্যি জানতে আমাদের আরও কিছু জিনিস খুঁজে দেখতে হবে। এই বাড়ির আশেপাশে কেউ কিছু সন্দেহজনক দেখেছে কিনা। তখন হঠাৎ ঠাম্মি বলে, একটা কথা আমি কয়েকদিন আগে দেখেছিলাম, রাতে কেউ যেন বাগানের দিক দিয়ে হাঁটছিল, কিন্তু অন্ধকারে ঠিক বুঝতে পারিনি কে ছিল। এই কথা শুনে অফিসাররা বাগানের দিকে যাওয়ার কথা বলে। সবাই একটু দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ এত কিছু তো আগেই ঘটেছে, এখন আবার নতুন কি বের হবে। সবাই ধীরে ধীরে বাইরে যায়। বাগানের বাতাস ঠান্ডা আর অদ্ভুত নীরব। লাজুর মনে পড়ে যায়, কয়েকদিন আগে সে নিজেও এখানে একটা ছায়া দেখেছিল, কিন্তু তখন গুরুত্ব দেয়নি। অফিসাররা চারদিকে খুঁজতে থাকে। হঠাৎ একজন অফিসার একটা ছোট ব্যাগ খুঁজে পায়। মাটির নিচে একটু ঢেকে রাখা ছিল। ব্যাগটা খুলতেই সবাই অবাক হয়ে যায়। ভেতরে কিছু গয়না আর কাগজপত্র পাওয়া যায়। ঠাম্মি অবাক হয়ে বলে, এগুলো তো আমারই গয়না, যেগুলো হারিয়ে গিয়েছিল। বনলতা কাঁদতে কাঁদতে বলে, আমি সব গয়না বিক্রি করিনি, কিছু লুকিয়ে রেখেছিলাম, কারণ ভেবেছিলাম হয়তো পরে ফিরিয়ে দেব। কিন্তু অফিসার তখন বলে, শুধু এটুকু না, এখানে আরও কিছু কাগজ আছে যেখানে অন্য কিছু বাড়ির ঠিকানা লেখা আছে। মনে হচ্ছে ময়ূক আরও কিছু জায়গায় একই কাজ করেছে। ময়ূক এবার একেবারে চুপ হয়ে যায়। তার মুখে আর আগের মতো আত্মবিশ্বাস নেই। অনুভবের বাবা বলেন, তাহলে এতদিন ধরে সে পরিকল্পনা করেই এসব করছিল। এই সময় হঠাৎ অনু একটা কথা বলে, যা সবাইকে আবার চমকে দেয়। সে বলে, কিন্তু একটা বিষয় এখনও পরিষ্কার না, ময়ূক যদি সবকিছু করেই থাকে, তাহলে সে প্রথমে কিভাবে এই বাড়ির ভেতরের সব তথ্য জানল? সে কিভাবে জানল ঠাম্মির গয়না কোথায় থাকে? এই প্রশ্ন শুনে সবাই আবার একে অন্যের দিকে তাকায়, কারণ সত্যি এই প্রশ্নের উত্তর কেউ জানে না। বনলতা একটু থেমে বলে, আমি শুধু একবার তাকে বলেছিলাম বাড়ির কিছু কথা, কিন্তু গয়নার জায়গা আমি কখনো বলিনি। অফিসার তখন বলে, তাহলে এর মানে বাড়ির ভেতর থেকেই কেউ হয়তো অজান্তে কিছু তথ্য দিয়েছে, অথবা কেউ নজর রাখছিল। এই কথা শুনে ঘরের সবাই যেন আরও অস্বস্তিতে পড়ে যায়, কারণ এখন মনে হচ্ছে রহস্য এখনও পুরোপুরি শেষ হয়নি। লাজু ধীরে ধীরে বলে, একটা কথা মনে করতে পারছি, কয়েকদিন আগে আমি দেখেছিলাম কেউ যেন স্টোর রুমের কাছে দাঁড়িয়েছিল, কিন্তু আমি ভেবেছিলাম বাড়িরই কেউ। অফিসার জিজ্ঞেস করে, তুমি কাকে দেখেছিলে? লাজু একটু ভেবে বলে, ঠিক মুখটা দেখিনি, কিন্তু মনে হয়েছিল পরিচিত কেউ।
এই কথা শুনে সবার মনে আবার নতুন সন্দেহ তৈরি হয়। পরিবেশ আরও ভারী হয়ে ওঠে। মনে হচ্ছে সত্যিটা এখনও পুরো বের হয়নি। পুলিশ ময়ূককে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে, কিন্তু যাওয়ার আগে অফিসার বলে, আমরা আবার আসব, কারণ এই ঘটনার মধ্যে আরও কিছু লুকিয়ে আছে, সেটা বের করা দরকার। পুলিশ গাড়ি চলে যাওয়ার পর সবাই নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। বাতাসে যেন একটা অদ্ভুত অজানা ভয় ছড়িয়ে পড়েছে। বনলতা চোখ মুছতে মুছতে বলে, আমি যা করেছি তার জন্য শাস্তি পেতেই হবে, কিন্তু এখন মনে হচ্ছে গল্পটা এখানেই শেষ না। ঠিক তখনই ঠাম্মি ধীরে ধীরে বলে, হ্যাঁ, শেষ নয়, কারণ আজ যে প্রশ্নটা উঠেছে সেটা যদি সত্যি হয়, তাহলে এই বাড়ির ভেতরেই এমন কেউ আছে যে অনেক দিন ধরে সব কিছু দেখছে, আর হয়তো সেই মানুষটার কথা এখনও আমরা কেউ ভাবতেই পারিনি। আর সেই অজানা মানুষটার পরিচয় সামনে এলেই হয়তো এই পরিবারের জীবনের সবচেয়ে বড় সত্যিটা প্রকাশ পাবে। তোমাদের মতে বনলতার শাস্তি কি হওয়া উচিত? লাজু কি ঠিক করেছে সত্যি লুকিয়ে? বাড়ির ভেতরে আর কে থাকতে পারে যে সব জানে? তোমরা হলে কি করতে? কমেন্টে তোমাদের মতামত লিখো, আর পরের পর্ব দেখতে সাবস্ক্রাইব করো।